হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকেও আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমেই বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 2*3 = √13 এবং 3*4 = 5, তাহলে 5*12 এর মান কত হবে? দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক দেখলেই তুমি বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজের সম্পর্ক দেওয়া আছে, তিনটি বাহুর সম্পর্ক দেওয়া আছে। কি করে বুঝলাম? দেখো এটার দিকে খেয়াল করো, 3 4 হয়েছে 5, মানে আমরা জানি যে লম্ব 3 ভূমি 4 যদি হয় তো অতিভুজ 5 হয়। ট্রিপলেট পড়েছো নিশ্চয়ই, কিংবা অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো হচ্ছে কিনা। এটা লম্ব 2 আর ভূমি 3 ধরে নাও, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা করলেই দেখবে √13 আসবে। √13 মানে √13 স্কোয়ার, এটা আসবে। দেখো 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 9 3 স্কোয়ার মানে হচ্ছে 9, সমান সমান √13 মান হচ্ছে স্কোয়ার করলে 13। তো এই দুটি যোগ করলে 13, এটাও যোগ করলে 13, মানে সম্পর্কটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর সম্পর্ক দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয়টাও দেখতে পারো, 3 4 5 হয়, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার হবে। দেখবে 3 স্কোয়ার 9 আর 5 4 স্কোয়ার 16, তার মানে হচ্ছে 25, আর এদিকে 5 স্কোয়ার মানে 25, তাই না? তাহলে যদি এই সম্পর্ক থাকে তাহলে তো দেখেই তুমি অ্যান্সার করতে পারো। 5 আর 12 হলে কত হয়? 5 আর 12 হলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আমরা যেটা স্কোয়ার পাবো সেটা আমাদের অ্যান্সার হবে, তাই না? এটা হবে 25 প্লাস এখানে হবে 144, তার মানে 169। 169 মানে কার স্কোয়ার? 13 স্কোয়ার হয়, তার মানে এটাকে বলতে পারি 13 স্কোয়ার। 13 স্কোয়ার অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। বাস এইটুকুই ব্যাপার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যদি √y = 4x হয়, তাহলে x² বাই y এর মান কত হবে? বন্ধুরা, এই ধরনের অঙ্কও তুমি দেখে দেখে করতে পারো। সিম্পল কি করবে, যেহেতু y দরকার, রুট দরকার নেই, তাহলে এর y স্কোয়ার করে দাও। এ পক্ষও তাহলে স্কোয়ার হবে, তাই না? এই পক্ষের পুরোটা স্কোয়ার করলে এটাও স্কোয়ার হয়ে যায়। এখন এটা স্কোয়ার করলে শুধু y থাকবে, আর এটা স্কোয়ার করলে আমরা 16x² পাবো। দেখো আমাকে বলেছে x²বাই y, তাহলে এই ওয়াইটা এদিকে নিয়ে চলে এসো, এদিকে x² রেখে দাও, ওয়াইটা এদিকে আসলে নিচে আসবে। আর এই 16 যদি আসে, তো 16টা এদিকে আসলে নিচেই আসবে। 16 সমানের এ পাশে আসলে নিচে আসবে, তাহলে উপরে কিছু নেই মানে 1। তাহলে এটার ভ্যালু আমরা কত পেলাম? 1/16। তো 1/16 অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে 5টি রাশি এক্স, x+2, x+4, x+6, x+8 এর গড় হচ্ছে 11, তবে শেষ তিনটির গড় কত? দেখো 5টি রাশি বলেছে বন্ধুরা, একটা জিনিস মনে রেখো, যদি গড় মানে হচ্ছে মাঝের সংখ্যা, যদি একই সম পার্থক্যযুক্ত হয় তাহলে মাঝের সংখ্যা হচ্ছে গড়। এখানে এক্স আর এটার মধ্যে দুই পার্থক্য, এটার মধ্যে দুই পার্থক্য, এটার মধ্যে দুই পার্থক্য, এটার মধ্যে দুই পার্থক্য, তাই না? তো সম পার্থক্যযুক্ত যদি সংখ্যা থাকে, তাহলে মাঝেরটা গড়, মানে এই যে x+4, এটাই হচ্ছে গড়, তার মানে 11, গড়টা 11। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 4 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 7। এক্স এর ভ্যালু 7। এখন চেয়েছে আমাকে তবে শেষ তিনটি রাশির গড় কত। আচ্ছা, শেষ তিনটি রাশি মানে এই যে তিনটি রাশি, তো এখানেও তো মাঝেরটাই গড় হবে, এটাও তো পরপর সংখ্যা, তাহলে মাঝেরটা গড়, তার মানে x+6 হচ্ছে গড়। x+6 যদি গড় হয়, x এর মান 7 প্লাস 6, তার মানে অ্যান্সার হবে 13। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 13। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় বলা হয়েছে 88, পরে দেখা গেল 68-এর বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত? দেখো, যাই ভুল লিখেছে না কেন, 6টি বিষয়ের টোটাল হচ্ছে গড় 88, পরে দেখা যাচ্ছে কি না 68-র পরিবর্তে লেখা হয়েছে 86, তার মানে বেশি লেখা হয়েছে, তার মানে আসল গড় কম, যেটা লেখা আছে এখন গড়, সেটা বেশি লেখা হয়ে আছে। আচ্ছা, কত বেশি লেখা আছে বা আসলটা যদি বের করি তো কত কমবে? দেখো 86 লিখে রেখেছে, হতো কত? 68, তাহলে অ্যাকচুয়ালি কত কমবে? 8 16 6 আর, ওকে বিয়োগ করব, ঠিক আছে। ওকে 16 কমে যাবে, 86 থেকে 68 বিয়োগ করো, ওকে, এটা 8 হবে, 18 কমে যাবে, 18 কমে যাবে, তাই না?
18 কমবে, আসল যদি আমরা 68 ধরে 18 কমবে। ওকে, 18 কমে যাওয়া তার মানে 6টি বিষয়ে 18 কমে যাওয়া। আচ্ছা, 6টি বিষয়ে যদি 18 কমে যায় তাহলে প্রতি বিষয়ে কত করে কমছে, মানে গড়ে 3 করে কমছে। 6টি বিষয়ে 3 করে কমে যাবে। তাহলে গড় যদি 3 কমে যায় তাহলে আসল গড় কত হবে? আসল গড় 3 কমে যাবে, তার মানে হবে 85। এটা হবে আসল গড়, অ্যান্সার হবে অপশন বি। অঙ্কটা আমি আরেকবার করি, ঠিক আছে? একটু আমি ভুল করে ফেলেছি, আমি আরেকবার বলছি। দেখো, যেটা ভুল গড় সেটা হচ্ছে 88। আসল গড় কমবে না বাড়বে? অবশ্যই কমবে, কারণ দেখা গেল 68-র পরিবর্তে 86 লেখা হয়েছে, বেশি লেখা হয়েছে। বেশি লেখা হয়েছে মানে বেশি গড়ও লেখা হবে। তাহলে আসলটা যদি আমি 68 লিখি তাহলে কমে যাবে, কত কমে যাবে? 18 কমে যাবে। 86 থেকে যদি 68-তে চলে আসি তো 18 কমবে। এবার প্রত্যেকটি বিষয়ে কত কমবে? 6টি বিষয় যদি 18 কমে যায় তাহলে প্রত্যেকটি বিষয়ে 3 করে কমে যাবে। আর প্রতিটি বিষয়ে 3 কমে যাওয়া মানে গড়ে 3 কমে যাওয়া। তো গড় 3 কমিয়ে দাও, তাহলে নতুন গড় আমরা পাবো 85, বা আসল গড় হচ্ছে 85। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের গড় বয়স হয় 35। কন্যার বয়স কত? দেখো, যখন আমরা পিতা মাতা দুজন দেখছি তাদের গড় 45 মানে টোটাল 90। আর যখন তিনজনের দেখছি তখন 35 গড়। তিনজনের যদি 35 গড় হয় তাহলে টোটাল হচ্ছে 105। এই যে মাতা পিতা 90টা বাদ দাও, 105-এ কন্যাও ঢুকে আছে, 90 বাদ দিয়ে দাও মাতা পিতা, তাহলে তুমি পেয়ে যাবে 15 বছরের কন্যা। অ্যান্সার হবে অপশন এ, 15 বছর। বন্ধুরা, এই ধরনের যদি অঙ্ক তুমি চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও আমার কাছে, তাহলে শিখতে পারো। আমি খুব সিম্পল মেথডে ফুল কনসেপ্ট দিয়ে, শর্টকাট ট্রিক্স দিয়ে, সমস্ত কিছু ডিটেলস শর্টকাট এই সমস্ত কিছু দিয়েই তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করি। যদি তোমরা অঙ্ক শিখতে চাও আর অঙ্ক শিখে যদি পরীক্ষার হলে যেতে চাও তাহলে অবশ্যই আমার লাইভ ক্লাস জয়েন করতে পারো। মাত্র 299 টাকায় তোমরা অবশ্যই এই ব্যাচটা, পুরো ব্যাচটা পেয়ে যাবে, যেখানে তুমি 6 মাস ধরে ক্লাস করতে পারবে। তো অঙ্ক যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ফোন নাম্বার দেওয়া থাকছে। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।